পড়ছিলাম তা হচ্ছে যেগুলো বিষয় না জানলে আমরা কখনোই আরবি ইংলিশ পড়তে পারবো না, বুঝতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, তার মধ্যে আমরা দেখেছি উপরে নিচে সামনে পিছনে কাছে পাশে অনেক দূরে, তাই না? পাশে কাছে অনেক দূরে, ভিতরে বাইরে, হ্যাঁ। তারপরে কি চতুর্পাশে, আর কি পড়েছে? ছাড়া ব্যতীত বিনা বাদে, মাশাআল্লাহ। এগুলো মূলত কি? এগুলো ছোটখাটো বিষয়, এগুলো বাক্য গঠন, বাক্যাংশ গঠন করা যায়, মানে একটা শব্দ দিয়ে আর একটা শব্দকে কি জোড়া দেয়া যায়, কিন্তু এগুলো না জানলে কি হবে না। আচ্ছা, হ্যাঁ, আপনি এখন বলেন তো, আপনি বলেন যে গতকালকে আমরা কি শিখেছিলাম? আপনি বলেন কয়টা বাক্য লিখেছিলেন আপনি? আর হচ্ছে কি হাওলা, তাই না? সিংহর গল্পতে আমরা পড়েছি। আচ্ছা, আজকে মূলত আমরা শিখব গল্পের মধ্য থেকে দেখা গেল স্কেপ ফ্রম, পলায়ন করলো, মুক্তি পেল। ঠিক আছে, গল্পের মধ্যে আমরা পেলাম। তো এই যে ফ্রম আসলো, কি আসলো? ফ্রম, বলেন ফ্রম। মিন ফ্রম, হতে থেকে, পক্ষ হতে। আস্তে আরেকটু, মিন ফ্রম, হতে থেকে, পক্ষ হতে। আচ্ছা, হতে থেকে পক্ষ হতে, হতে থেকে পক্ষ হতে। মিন ফ্রম, হতে থেকে পক্ষ হতে। এই জিনিসগুলো আমরা কখন ব্যবহার করি? কোন জিনিসের সূচনা হতে। যেমন দেখেন, এই যে নদীটা আঁকিয়েছি, পাহাড় থেকে নদীর কি হয়? উৎপত্তি হয়, সূচনা হয়। তাহলে কোথায় থেকে নদী হলো? তাহলে মিনাল জিবালি, মিনাল জিবালি, জিবালুন মানে কি? পাহাড়। তাহলে মিনাল জিবালি মানে পাহাড় হতে। তাহলে ফ্রম দ্য হিল, ফ্রম দ্য হিল, পাহাড় হতে। তাহলে রিভার ইজ ফ্রম দ্য হিল, মানে নদীটি কোথায় হতে শুরু হয়েছে? পাহাড় হতে। নদীটি পাহাড় হতে শুরু হয়েছে। কেন কেন এগুলো আমাদের জানতে হবে বাবারা? এই জন্য জানতে হবে যে এগুলো না জানলে আমরা ছোট ছোট বাক্যাংশ আমরা করতে পারবো না। তাহলে বলেন, মিন ফ্রম, হতে থেকে, পক্ষ হতে। 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 তাহলে আমি যদি এখন বলি, আমরা সবাই জিজ্ঞাসা করি কি, হোয়ার আর ইউ ফ্রম, এভাবে আমরা বলি না? আর ইউ ফ্রম, তার মানে কি? তুমি কোথায় হতে, তুমি কোথায় হতে, তার মানে তুমি কোথায় থেকে এসেছ, বা তোমার বাড়ি কোথায়। তো আরবি থেকে এটা বলে মিন আইনা আন্ত, মিন আইনা, আইনা আন্তা, তুমি কোথায় থেকে বা কোথায় হতে, তার মানে তুমি কোথায় হতে এসেছো। ঠিক আছে, তাহলে এই যে এই বাক্যটা আমরা বলি, এখানে ফ্রম আসছে। যদি আমি বলি ফ্রম মি, মানে কি? আমার হতে, আমার থেকে, বা আমার হতে, বা আমার পক্ষ হতে, আমার পক্ষ হতে। এখন যদি বলি ইট ইজ গিফট ফর ইউ, আমি আপনাদেরকে কলম দিলাম না গিফট হিসাবে, তাহলে ইট ইজ গিফট ফ্রম মি, এটা আমার পক্ষ হতে। এটা আমার হতে মানে কি? আমার পক্ষ